বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে ছাত্র রাজনীতি চলতে বাধা নেই। নিষেধাজ্ঞা জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেয়া বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন রহিমের করা রিটে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দিয়েছেন। ছাত্র রাজনীতি নিয়ে গেল কয়েকদিন ধরেই উত্তাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। ছাত্রলীগ ক্যাম্পাসে ঢুকতে চাইলে তাতে বাধা দেয় সাধারণ শিক্ষার্থীরা। শুরু হয় আন্দোলন, সমাবেশ। ছাত্র রাজনীতি বন্ধে কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার হাইকোর্টে রিট করেন বুয়েটের ছাত্রলীগ নেতা ইমতিয়াজ বাপ্পি। রিটের শুনানিতে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে উল্লেখ করে তা স্থগিত চান রিটকারী। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, সম্পাদক সহ সিনিয়র নেতারা এজলাসে উপস্থিত ছিলেন। পরে হাইকোর্ট বুয়েটে রাজনীতি ফেরাতে নিষিদ্ধের বিজ্ঞপ্তিটি স্থগিত করে দেন। আমরা গতকালকে রিট রেডি করেছি, আজকে ফাইল করে হিয়ারিং করেছি। মাননীয় আদালত এটার উপরে রুল দিয়েছেন এবং সেই সার্কুলারটাকে, ইমার্জেন্সি সার্কুলারটাকে স্টে করে দিয়েছেন, যার ফলে বুয়েটে এখন থেকে ছাত্র রাজনীতি করার আর কোনো বাধা থাকলো না। মৌলিক অধিকারে আমাদের গণতান্ত্রিক এবং রাজনৈতিক যে আপনার যে অ্যাক্টিভিটিস, এটা কোনোভাবেই একটা বিশ্ববিদ্যালয় আপনার এটা বাধা দিতে পারে না, এবং বিশ্ববিদ্যালয় আইনেও কোথাও এটা নাই। বাস্তবায়নের কারণে আদেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ছাত্রলীগ সভাপতি বলেন, বুয়েটে নিয়ম মেনেই রাজনীতি করবে ছাত্রলীগ। বুয়েটে যেন নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার জন্য বুয়েটের শিক্ষার্থীদের যদি ভালো কোনো প্রস্তাবনা, বিকল্প কোনো প্রস্তাবনা, ইনক্লুসিভ কোনো প্রস্তাবনা থাকে, ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ সেটিকে অবশ্যই বিবেচনা করবে। ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনের শিকার হয়ে শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুর পর উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে 2019 সালের 11 অক্টোবর বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছিল প্রশাসন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। বিএনপি ছাত্র রাজনীতি চায়, তবে শাসক দলের একদলীয় ছাত্র রাজনীতি নয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। অভিযোগ করেন, তাদের নেতাকর্মীদের উপর দমন পীড়ন চালিয়ে টিকে আছে জনসমর্থনহীন সরকার। একদলীয় ছাত্র সংগঠন এবং তাদের নানা ধরনের নারী ধর্ষণ, নির্যাতন, অত্যাচার, ভিন্ন মতের ছাত্র সংগঠনকে না থাকতে দেওয়ার পরিপ্রেক্ষিতে বুয়েটের কর্তৃপক্ষ একটা সিদ্ধান্ত নিল যে বুয়েটে কোনো রাজনৈতিক সংগঠন থাকবে না। এটা বুয়েটে নিচ্ছে, সারা দেশের না। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি ছুটি 9 এপ্রিল একদিন বাড়ানোর সিদ্ধান্ত হয়নি মন্ত্রিসভায়। ফলে ঈদের ছুটি আগের ঘোষণা অনুযায়ী 10 থেকে 12 এপ্রিল পর্যন্ত 3 দিনই থাকছে। সচিবালয়ে মন্ত্রী পরিষদ সচিব মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের এমনটি জানান। 8 এবং 9 তারিখ আগেও খোলা ছিল, সেটাই খোলা থাকবে আর কি। কারণ এবার যেটা দেখা যাচ্ছে যে রমজান মাসের আগের 2টি মাসে 29 দিন ছিল, তো সাধারণত পরপর 3টি মাস 29 দিন হয় না। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। আটকে রেখে নির্যাতন ও ধর্ষণ মামলায় 3 জনকে আটক করেছে রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ। ধর্ষণের শিকার ওই নারীকে গেল রাতে উদ্ধার করা হয়। ওই নারী পুলিশকে জানিয়েছে তাকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভনে ধর্ষণ করা হতো। এক পর্যায়ে বাধ্য করা হয় পর্নো ভিডিওতে অংশ নিতে। রাতে জরুরি সেবা 999-এর ফোন পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ এক অমানবিক ঘটনার সন্ধান পায়। নবীনগর হাউজিংয়ের একটি বাসা থেকে 23 বছর বয়সী নারীকে হাতে পায়ে শেকল বাঁধা অবস্থায় উদ্ধার করে। সেই নারী পুলিশকে জানায় তাকে আটকে পাশবিক নির্যাতন, ধর্ষণ ও পর্নো ভিডিও ধারণ করা হতো। এটা হচ্ছে মেয়েটাকে তো বাধা এবং তাকে তো নির্যাতন করা হয় এবং সে এটা করতে বাধ্য, ঠিক আছে। যখন এই কাজটা তাদের করা হয়, তখন তাকে খুলে একটা রুমে নেওয়া হয় এবং সেখানে এই কাজটা করা হয়। এবং মেয়ের তো আসলে কিছু করার নাই এই মুহূর্তে, কারণ সে তো তাদের পুরোপুরি শিকার আর কি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এই ঘটনার মূলে পর্নোগ্রাফি ভিডিও ধারণ। এই মামলার একজন আসামি জনৈক ব্যারিস্টার মাসুদ, যিনি এখনও পলাতক। পুরো গোপন ক্যামেরার মাধ্যমে এগুলো ধারণ করা হয়েছে এবং এগুলো মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে, বিশেষ করে ব্যারিস্টারের কাছে পাঠানো হয়েছে। এইগুলোকে সে বিভিন্ন জায়গায় বা কোনো সাইডে এগুলো হয়তো তারা
বেচা বিক্রি করছে বা করার চেষ্টা করছে। এটা আমাদের একটা আশঙ্কা, এটা পরবর্তীতে তদন্তে আমাদের কাছে ক্লিয়ার হবে। রাতেই নারী শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি আইনে 2টি মামলায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সারোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের খরচ হয়েছে 2,76,78,120 টাকা। দুপুরে দলটির পক্ষ থেকে নির্বাচনের ব্যয়ের হিসাব জমা দেওয়া হয় ইসিতে। একাদশ জাতীয় নির্বাচনে দলটি 1,57,638 টাকা ব্যয়ের হিসাব জমা দিয়েছিল নির্বাচন কমিশনে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী শুধুমাত্র ব্যয়ের প্রতিবেদন উল্লেখ করার কথা, আমরা সেই আইন অনুযায়ী ব্যয়ের প্রতিবেদন উল্লেখ করেছি। আয়ের বিষয়টি আমরা নির্বাচন কমিশনের আইন অনুযায়ী যখন প্রতি বছরের আয় ব্যয়ের হিসাব আমরা উপস্থাপন করব, সেই নিরীক্ষিত প্রতিবেদনে আয়ের বিষয়টিও সেখানে উল্লেখ থাকবে। দ্বিতীয় ধাপে 161 উপজেলা পরিষদ নির্বাচনের ভোট হবে 21 মে। সকালে এই তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ 21 এপ্রিল, বাছাই 23 এপ্রিল। মনোনয়ন বাতিলের বিষয়ে আপিল করা যাবে 24 থেকে 26 এপ্রিল। আর আপিল নিষ্পত্তি হবে 27 থেকে 29 এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 30 এপ্রিল। এই ছিল বিকেল 4টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।